বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও জেল জীবন একই সূত্রে গাঁথা। 2018 সালের ফেব্রুয়ারিতে কারাবন্দী করা হয় তাকে। বিএসএমএমইউ হাসপাতালে গাড়ি থেকে নেমে হেঁটে ভিতরে প্রবেশ করলেও বের হন হুইল চেয়ারে। এর মধ্যে বিদেশে চিকিৎসার দাবি জানানো হলেও তৎকালীন সরকার সেই সুযোগ দেয়নি। উল্টো বয়সের দোহাই দিয়ে একরকম তাচ্ছিল্য করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সম্পূর্ণ মুক্তি পান সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 111 সরকারের দায়ের করা বিতর্কিত এক মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি সাজা দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। প্রথমে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয় বিএনপি চেয়ারপারসনকে। সেই বছরই অসুস্থ হয়ে পড়লে এপ্রিলে বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে। সেদিন গাড়ি থেকে নেমে হাঁটতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রীকে। আর এখন পর্যন্ত এটি ছিল বেগম খালেদা জিয়ার হেঁটে চলার শেষ দৃশ্য। এরপর ক্রমেই অসুস্থ হতে থাকেন বেগম খালেদা জিয়া। 2020 সালে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে সরকারের নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়। 25 মার্চ বেগম জিয়াকে যখন হাসপাতাল থেকে বের করা হচ্ছিল তখন তিনি ছিলেন খুবই অসুস্থ। হাঁটা চলার মতো পরিস্থিতিও ছিল না তাঁর। হুইল চেয়ারে করে তোলা হয় গাড়িতে। সেই অবস্থায় নেতাকর্মী বেষ্টিত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এরপর থেকেই সরকারের শর্ত অনুযায়ী বাসায় থেকে দেশেই চিকিৎসা নিতে হয় সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে। এর মধ্যে পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানানো হলেও সরকার বারবার নাকচ করে দেয়। মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। হ্যাঁ, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? তখন আমার বেলায় সেটা হচ্ছে যে রাখে আল্লাহ মারে কে। বাসায় থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। 2021 সালের এপ্রিলে করোনা আক্রান্ত হন বেগম জিয়া। সেই সাথে শরীরে বাসা বাঁধে আরও কিছু গুরুতর রোগ, দেখা দেয় নানা জটিলতা। চিকিৎসকরাও বারবার সুপারিশ করেন বেগম খালেদা জিয়াকে বিদেশে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে। প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। এর মধ্যে লন্ডনে অবস্থান করা ছেলে তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে মায়ের চিকিৎসা ও মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আকুল আবেদন জানাই আমার নিরপরাধ মায়ের মুক্তির সাহায্যে। জি, আমি সেই খালেদা জিয়ার কথা বলছি যে খালেদা জিয়া এই দেশের মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আর দেশেও দলীয়ভাবে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে পালন করা হয় দেশব্যাপী নানা কর্মসূচি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের, তিনি হচ্ছেন একজন অতন্ত্র প্রহরী আপসীন নেত্রী, যিনি এখনো লড়াই করে চলেছেন। তার মুক্তি গণতন্ত্রের মুক্তি, তার মুক্তি রাষ্ট্রের মুক্তি, স্বাধীনতার মুক্তি। বন্ধু, টানা গত 6-7টি বছর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েই ছিল দেশের বড় রাজনৈতিক দল বিএনপির অন্যতম দুশ্চিন্তা। নানা আন্দোলন সংগ্রামেও নিশ্চিত করা যায়নি দলীয় প্রধানের বিদেশে চিকিৎসা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর খালেদা জিয়ার বন্দি জীবনের অবসান হয়। এরপরই দল ও পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে পাঠানোর দিনক্ষণ চূড়ান্ত হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।